এজন্য আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, তোমার রবের ধরা বড় কঠিন। আপনি সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, পাপ করবেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আল্লাহ সুযোগ দিবেন, ঢিল দিবেন, অবকাশ দিবেন। এর মানে এই নয় যে তিনি আপনাকে ছেড়ে দিবেন। আপনারা বাংলাদেশে বাস্তব প্রমাণ দেখেছেন, অসংখ্য আলেম ওলামার চোখের পানি ঝরানো হয়েছে, অসংখ্য আলেম ওলামাকে কষ্ট দেওয়া হয়েছে, ইসলামপন্থী মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, নিরপরাধ মানুষদের জবানের ভাষা কেড়ে নেওয়া হয়েছে। এগুলোর ফলাফল কি ভালো হয়েছে? কোরআনে আল্লাহ বলেছেন তোমার রবের ধরা বড় কঠিন, এমন ভাবে আল্লাহ বলেছেন। আমরা তো ভেবেছিলাম এই জেন জি জেনারেশন, এই জেনারেশন যেটা, এরা গেমস, মোবাইল এগুলোতে আসক্ত, কিন্তু দেখা গেল না, তাদের ভিতরেও দেশপ্রেম আছে, তারাও ভালো বুঝে, ন্যায় কোনটা বুঝে। এজন্য জুলাই মাসে আপনারা দেখেছেন আবু সাইদ উত্তরবঙ্গের সন্তান, লক্ষ লক্ষ আবু সাইদকে প্রেরণা জুগিয়ে গিয়েছে, যার কারণে দেখা গিয়েছে ছাত্র জনতা জালিমদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে এই দেশ থেকে তাদের মামুবাড়িতে বিতাড়িত করছে। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে তো দেখাইলাম, অতীতেও আমি এটা করেছি, এটা আমার সুন্নাত। কোরআন থেকে শুনেন, রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউওয়ালিন ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন পূর্বে আমি বহু নবী পাঠিয়েছি, পূর্ববর্তী যুগে আমি অসংখ্য নবী পাঠিয়েছি। ওয়া মা ইয়াতিহিম মিন নাবিয়্যিন, যেই যুগে যখনই কোন নবী এসেছেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, সেই যুগে স্বৈরাচারীরা, জালেমরা, দিন বিরোধীরা তাদেরকে হাসি ঠাট্টার উপহাসের পাত্র বানিয়েছে। হাসি ঠাট্টার উপহাসের পাত্র বানিয়ে বেশি দিন যায় না, এরপরে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরেছি فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। এরপরে আমি আল্লাহ তাদেরকে প্রবল ভাবে পাকড়াও করেছি। আর যখন আমি আল্লাহ কাউকে ধরি, দুনিয়ায় তাকে শাস্তি দেই, আখিরাতেও তাকে শাস্তি দেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 56 নম্বর আয়াতে বলছেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ তাআলা বলছেন অতএব যারা আমার সাথে নাফরমানি করে, আমার সাথে যারা বেঈমানি করে, কুফরি করে, আমি তাদেরকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে কঠিন ভাবে শাস্তি দিব, কঠিন ভাবে ধরব। আল্লাহ অতীতেও ধরেছেন, যেমন আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযুনবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. الله تعالى বলছেন অতঃপর প্রত্যেককে আমি তাদের পাপের কারণে পাকড়াও করেছি। কাউকে কাউকে আমি আল্লাহ পাথরকুচি ঝড় পাঠিয়ে ধ্বংস করে দিয়েছি। আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা ভূমিকম্পের গজব দিয়ে
এবং বজ্র নিরাপ দিয়ে ধ্বংস করেছেন। কাউকে কাউকে আল্লাহ মাটির তলায় দাবায় দিয়েছেন, আবার কাউকে কাউকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। আল্লাহ বলছেন তারা তাদের নিজেদের উপরে জুলুম করার কারণে এই শাস্তি তাদের উপরে যার তরফ থেকে নেমে এসেছে। জুড়ে বলেন তিনি কি? এজন্য আল্লাহ তাআলা সূরা বুরুজের এই 12 নম্বর আয়াতে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও বড় কঠিন, তোমার রবের ধরা বড় কঠিন। এরপরে আল্লাহ বলছেন সেই রবের কুদরত সম্পর্কে জানো, সেই রবের শক্তিমত্তা সম্পর্কে জানো, তাহলে সেই রবের ভয় তোমার অন্তরে পয়দা হবে। আল্লাহ বলছেন তার পরিচয় হলো ইন্নাহু হুয়া ইউযিবু ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনি আবার পুনরাবৃত্তি ঘটাবেন। অর্থাৎ তিনি প্রথমবার আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আবার আমরা যখন মৃত্যু মুখে পতিত হব, মরার পরে আবার আমাদেরকে পুনরায় যিনি জীবিত করবেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? সন্দেহ থাকলে এখানে বুঝাবেন। কোরআন দিয়ে বুঝাইলে অনেক মানুষ বুঝতে চায় না বাস্তবতা। একটু সুন্দর একটা বাস্তবিক উদাহরণ দিই। আমার হাতে এটা কি? জোরে বলেন। এটা ফোন, এটা মোবাইল। আমাদের বাজারে এই ফোন ঠিক করার কারিগর আছে না? আপনারা তাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? মিকার বলেন, তাই না? আচ্ছা, আপনার এই মোবাইল যদি নষ্ট হয়, মিকারের কাছে দিলে সে যদি এই মোবাইল খুলে তারপরে মোবাইলের প্রতিটা পার্টস আলাদা আলাদা করে রাখে, আপনি দেখে মনে হবে কেমনি এটা আবার লাগাবে। দেখবেন সে সব আলাদা করে ফেললেও আবার সব কিছুকে কি করবে? জোড়া লাগাতে পারে। পারে কি পারে না? যারা পার্সোনাল গাড়ি ইউজ করেন আপনারা জানেন, মনে করেন আপনার গাড়িতে কোনো সমস্যা হলো, ডেন্টিং এর কাজ আছে, স্ক্র্যাচ পড়লো, ডেন্টিং বা পেইন্টিং এর কাজ আছে, আপনি গ্যারেজে দিলেন। গ্যারেজের মিস্ত্রি কি করলো? চাকা খুলে ফেললো, ইঞ্জিনের প্রতিটি পার্টস আলাদা করলো, ডোর খুলে ফেললো, ভেতরের ড্যাশবোর্ড খুলে একদম সব কিছুকে আলাদা আলাদা করে ফেললো। আপনাদের কি মনে হয় গ্যারেজের মিস্ত্রি আবার কাজ শেষ করে সবকিছুর ফিটিং দিতে পারবে না? যদি বলেন পারবে কিনা? গ্যারেজের মিস্ত্রি আর বাজারের মোবাইলের দোকানের মিটারের মাথায় এই খুলে ফেলার পরে আবার ফিটিং দেওয়ার জ্ঞান দিয়েছেন কি? যদি বলেন কে? এই জ্ঞানের পরিমাণটা কতটুকু? আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এত নগণ্য জ্ঞান একজন গবেষক খুব চমৎকার করে বলছেন, হ্যাঁ, যে মহাসমুদ্রে কেউ যদি তার আঙ্গুলকে চুবায়, আঙ্গুলে পানি আনলে যেমন সাগরের পানি তেমন শুকিয়ে যায় না, ঠিক এমনি ভাবে সারা দুনিয়ার মানুষের জ্ঞানকে একত্রিত করলো এই জ্ঞান না আল্লাহর জ্ঞানের তেমন কোনো ভাটা পড়ে না। ছোট্ট করে জ্ঞান দেওয়া হয়েছে, অল্প জ্ঞান পায়া আপনি যদি একটা মোবাইল খুলে পার্টস গুলো আলাদা করে ফিটিং দিতে পারেন, তো আবার আপনার শরীরের পার্ট, হাত, পা যা যা আছে আর কি সব পচে গেলে, গলে গেলে, শেষ হয়ে গেলে, এরপরে যদি এগুলোকে আবার ফিটিংস দিয়ে পুনরায় জীবিত করা মহান সর্বশক্তিমান আল্লাহর দ্বারা অসম্ভব। জোরে বলেন, এই বিশ্বাস আছে? যদি থাকে তো নামাজের টাইমে ঘুমাতে হবে। যদি এই বিশ্বাস থাকে তো অন্যায় অপকর্মের চিন্তা মাথায় আসে কেমনি? শুনেছি মা বলেও মাহফিলে এসেছেন। যদি এই ভয় থাকে তো ব্যাপকতা হয়ে ঘর থেকে বের হন কেমনি? যদি এই ভয় থাকে তো যুবক ভাইয়েরা জেনার সাগরে ডুব দিতে মন চায় কি করে? যদি এই ভয় থাকে গুনাহ করতে ইচ্ছে হয় কি করে? যে মানুষের অন্তরে এই ভয় আছে আখিরাতে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ওই ব্যক্তি কখনোই কোনো গুনাহের কাজ করতে পারে না। আখিরাতের জবাবদিহিতার ফিলিংস, অনুভূতি যদি কারো অন্তরে না থাকে, ওই ব্যক্তি শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারে। শয়তানও হাসে, শয়তান শুধু জিনের মধ্যে না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন থেকেও শয়তান আছে, মানুষ থেকেও শয়তান আছে। মানুষের মধ্যে তো শয়তান আছে যাদেরকে শয়তান তার খাস মুরিদ বানিয়ে ফেলেছে। দেখবেন কত সুন্দর সুন্দর নাম, কিন্তু শয়তানি দাড়িও রাখে সুফির মতো। আমার দেশে এক সুফি দাড়ি রেখে যে কামটা করেছে, পরে আবার বাঁচার জন্য দাড়িকে একদম কেটে সফা চাটকি যাতে না ধরবা। আপনারা জানেন তার নাম। এরা আমার কথাই কথা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো, অথচ তারাই দেখা যায় সুযোগের সময় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, দাড়ি রাখে,
মসজিদে যায়, মাহফিলে যায়, মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলে আর বলে আমরা ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে। মানুষের থেকে সিম্পেথি পেয়ে যখন তারা সুযোগ পায়, তখন আমার ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। এই স্বভাবের মানুষ আছে না নেই?